ফয়েজ কানিজের কাঁধে কয়েকটা চুমু এঁকে বলে, বেশি দূরে না, কিন্তু অনেক জ্যাম ছিল রাস্তায়। ভালো, সরেন এখন। রাগ করে না তো বউ? করিনি রাগ, সরেন। হুম হুম। বলেই ফয়েজ আবার কানিজের কাঁধে মুখ গুজে দেয়। কানিজ সেইভাবেই খাবার গরম করে। সব খাবার গরম করা হয়ে গেলে সে ফয়েজকে বলে, এবার শুনুন, এগুলো নিয়ে গিয়ে টেবিলে রাখেন। কানিজের কথা মতো ফয়েজ তাকে ছেড়ে উল্টো করে নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু দিয়ে খাবার বাটিগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। কানিজ নিজেও কিছু তরকারি বাটি নিয়ে যায়। যেহেতু ফাতিমা আহসানের খাবার হয়ে গিয়েছে তাই দুজনেই খেতে বসে পড়ে। ফয়েজ কানিজকে জিজ্ঞেস করে, বাসায় এসছো সেই কখন, খাওনি কেন? আপনাকে রেখে একা একা খেয়ে নিব? যেদিন আমি থাকবো না সেদিন কি করবে? ফয়েজের এমন কথা শুনে কানিজের বুক কেমন যেন করে ওঠে। সে থাকবে না মানে? থাকবে না মানেটা কি? বলে হলো থাকবে না। সে সরচলা চোখে ফয়েজকে বলে, থাকবেন না মানে কি? কানিজের চোখে পানি দেখে ফয়েজ তার চেয়ারটা নিজের দিকে টেনে নিয়ে তার মাথা নিজের বুকে টেনে বাম হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, আরে ধুর পাগলি, আমি তো কথার কথা বললাম। এর জন্য কেউ কাঁদে নাকি? আর হায়াত মতের বিশ্বাস আছে নাকি? কে কখন মারা যাবে তা তো কেউ জানে না, তাই না? হ্যাঁ, তো আপনি বললেন কেন? মারা তো আমিও আগে যেতে পারি। তাই বলে আমি তা বলেছি একবারও আপনাকে? কানিজ নাক টানতে টানতে কথাগুলো বলে। ফয়েজ তার নিজের বুক থেকে উঠিয়ে বাম হাত দিয়ে তার গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো মুছিয়ে দেয়। কানিজের নাক টেনে দিয়ে বলে, আমার বউটা যে এত ছিচকা দূরে তা তো আগে জানা ছিল না। কানিজ কিছু বলে না দেখে ফয়েজ আবার বলে, আচ্ছা বউ, সরি, আর বলবো না এমন। এবার মতো মাফ করে দেন। ফানিজ কোনো কথা না বলে কেবল তাকে আলতো করে জড়িয়ে ধরে। ফয়েজ বুঝে বইয়ের মন খারাপ পেয়ে গিয়েছে এমন কথা শুনে, তবে তারও তো কিছু করার নেই। সে এমন পেশার সাথে জড়িত যে জীবন মরণের কোনো ভরসা নেই। কোন দিক থেকে মৃত্যু তার দিকে ধেয়ে আসবে সে নিজেও জানে না। সেও তো চায় বউ বাচ্চা নিয়ে বড় হতে, বাচ্চাদের বাচ্চা হবে, দাদা নানা বলবে, কতই না খুশি হবে সে। তবে আদৌ কি তার এসব স্বপ্ন কখনো পূরণ হবে? এই নিয়ে অনিশ্চিত সে। এসব ভাবনা আপাতত সাইডে রেখে কানিজকে নিজের বুক থেকে তুলে নিজে হাতে এক নলা ভাত তার মুখে পুরে দেয়। তা যখন যা হবে দেখা যাবে। আপাতত যে সময়টা আছে একসাথে সেটা কাজে লাগাই। জলদি খাওয়া শেষ করো, লং ড্রাইভে যাব বউকে নিয়ে। বলে নিজের হাতে কানিজকে খাইয়ে দিতে থাকে সে। দুজনের খাওয়া শেষ হলে সবকিছু পরিপাটি করে রেখে ঘরে গিয়ে সবকিছু পরিপাটি করে বিশ্রাম নেয় তারা। কানিজ খাটে হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে আর ফয়েজ তার কোলে মাথা রেখে শুয়ে আছে। কানিজ আলতো করে তার দু হাতে ফাইজের চুল টেনে দিয়েছে। তার মন এখনো খারাপ তা বুঝতে পেরে ফাইজ উঠে বসে তাকে বলে, জলদি তৈরি হয়ে নাও, আজ অনেক দূরে যাব। রাতে বাসায় খাবো না? না, আমি আম্মুকে বলে দিব। আচ্ছা। দুজনেই তৈরি হয়ে নিচে নেমে আসে। ফাতেমা হাসান কেবল ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। ফয়েজের কানিজকে এত রাতের বেলা বাইরে যেতে দেখে বলে, কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস দুটো? ফয়েজ বলে, লং ড্রাইভে। ফাতেমা হাসান খুশি হয়ে বলেন, যা, তোদের সময় থাকতে আমি আর তোর আব্বু যেতাম মাঝে মাঝে রাতের বেলায় হাঁটতে। তোরা দুটো না হয় গাড়ি করে ঘুরে আয়। কানিজ আর ফয়েজ আরো দু একটা কথা বলে তাদের সাথে বিদায় নিয়ে বাইরে চলে আসে। ফয়েজ কানিজকে অপেক্ষা করতে বলে গাড়িতে চলে যায়। ফয়েজকে বাইক নিয়ে আসতে দেখে কানিজ অবাক হয়। আর বাইকটাও কেমন যেন চেনা চেনা লাগে তার কাছে। তবে এই মডেলের বাইক তো রাস্তায় কত দেখেছে, তাই এই চিন্তা বাদ দিয়ে সে ফয়েজ তার কাছে বাইক নিয়ে বের বসে। কানিজ বলে, বাইকে যাবেন? কেন, বাইক রাইড পছন্দ না? গাড়ি বের করবো? না না, আমার ভীষণ পছন্দ। তাহলে আর দেরি কিসের, উঠে পড়ো। কানিজ বাইকের পিছনে উঠে বসলে ফয়েজ বলে, শক্ত করে জড়িয়ে ধরো। ফয়েজ কথা মতো কানিজ শক্ত করে ফয়েজের পেট জড়িয়ে ধরে দুই হাতে। ফয়েজ বাইক স্টার্ট দেয়। রাত প্রায় 10:30 মতো বাজে। প্রায় 1.5 ঘন্টা মতো সময় রাস্তায় ঘুরলো তারা। কানিজ এর আগে কখনো তেমন রাতের বেলা বের হয়নি বাসা থেকে। এই প্রথমবার এইভাবে রাত্রি বিলাস করছে। ভীষণ ভালো লাগছে তার কাছে। আর তাছাড়া কথাই আছে না, প্রিয়জন কাছে থাকলে সব কিছু সুন্দর লাগে। তাই হয়তো এই রাতটা আরও স্পেশাল তার জন্য। ফাইজ নিজেও বইয়ের মন খারাপ দূর করতে পেরে মহা খুশি। সে কানিজকে জিজ্ঞেস করে, ক্ষুধা লেগেছে বউ?
এখানে খাবার পাওয়া যাবে? তারা এই মুহূর্তে সেই জায়গায় আছে তার লোকালয় থেকে সামান্য দূরে। আশেপাশে কেবল ল্যাম্পপোস্টের আলো ছাড়া কোনো কিছুই দৃষ্টিতে আসছে না। একটা নদীর ধারে বসে আছে দুজন। নদীটির নাম জানা নেই, তবে রাতের চাঁদের আলো নদীর পানিতে পড়ছে। পরিবেশটা যে কি সুন্দর তা হয়তো নিজে উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না। ফয়েজ বলে, এখানে আশেপাশে কিছু নেই, তবে সামনে গেলে হয়তো পাওয়া যাবে কোনো ধাবা বা হোটেল। চলুন তবে। ফয়েজ বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর কানিজের হাত ধরে তাকে দাঁড় করে। দুজন আবার বাইকে উঠে বসে। ফয়েজ বাইক স্টার্ট দেয়। এখন গন্তব্য কোনো ধাবা বা হোটেল। কিছু দূর যাবার পর একটা ছোটোখাটো ধাবা পেয়ে যায়, হয়তো নতুন শুরু করা হয়েছে। ধাবার ডেকোরেশন বেশ রুফেশ্রীল আর সুন্দর, যে কেউ দেখলে একবার এখানে খেতে আসার আগ্রহ পোষণ করবে। ফয়েজের কানিজ গিয়ে একটা বেঞ্চিতে বসে। এক 16-17 বছরের ছেলে অর্ডার নিতে আসে। ফয়েজ বেশ কিছু খাবার অর্ডার করলে কানিজ বলে, এত বেশি খাবার কে খাবে? আমরা। এত কিছু খেয়ে আবার বাইক রাইড করতে পারবেন? আমি তো পারবো না। রাইড করবো না। আশেপাশে কোনো সুন্দর জায়গায় গিয়ে আকাশের চাঁদ দেখবো, তোমার কোলে মাথা রেখে। ফয়েজের এমন ইচ্ছে পোষণ করে কানিজ আর কিছু বলে না। দুজন খাবার খেয়ে বিল দিয়ে আবার বাইকে উঠে পড়ে। কিছুটা পথ গিয়ে একটা ঝিল চোখে পড়ে। পাড়ে কয়েকটা বেঞ্চি পাতানো আছে। ফয়েজ বাইক স্ট্যান্ড করে কানিজকে নিয়ে একটা বেঞ্চিতে বসে। প্রথমে বসলেও পরে কানিজের কোলে মাথা রেখে আবার শুয়ে পড়ে। মোহনীয় কণ্ঠে বলে, আজকের চাঁদটা সুন্দর না? কানিজ চাঁদের দিকে একবার দেখে। পূর্ণিমার গোল থালার মতো চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। কানিজ মাথা নাড়িয়ে বলে, ভীষণ সুন্দর। কিন্তু আমার ব্যক্তিগত চাঁদ আরও বেশি সুন্দর। ফয়েজের কথা শুনে কানিজ তার দিকে তাকায়। ফয়েজ নিজের মাথা সামান্য উঁচু করে কানিজের মাথা এক হাতে নিজের দিকে ঝুঁকিয়ে তার মুখ জুড়ে অনেকগুলো চুমু দেয়। কানিজ লজ্জা পেয়ে দুহাত ছাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। বউয়ের লজ্জা বুঝতে পেরে ফয়েজ মিটিমিটি হাসে। প্রায় 1 ঘন্টা এইভাবে সময় কাটানোর পর কানিজ বলে, বাসায় যাবেন না? কয়টা বাজে? 1টা বাজতে চললো। আচ্ছা উঠি, চলো। ফয়েজ উঠে বসলে কানিজ দাঁড়িয়ে যায়। ফয়েজ নিজেও উঠে বাইকের দিকে চলে যায়। কানিজ তার পিছু পিছু যায়। বাইকে বসে শক্ত করে ফয়েজকে পেছন থেকে জড়িয়ে ধরে আওসাব নিবাসের উদ্দেশ্যে পাড়ি জমায় দম্পতি। পরদিন শুক্রবার। আজ অতিথিরা আসবে আওসাব ভিলায়, তাই নানান আয়োজন হচ্ছে বাড়িতে। পোলাও, তো মুরগির রোস্ট, ডিমের কোরমা, মিক্সড ভেজিটেবল সহ আরও নানান ধরনের পদের বাহার জমেছে ডাইনিং টেবিলে। কণিকা, ইয়াসমিন আর কবির ইব্রাহিম সকলের দিকে চলে এসেছে আওসান নিবাসে। ফাতেমা, আওসান আর কানিজ একা হাতে কত রান্না করবে? আরও তো কত কাজ থাকে অতিথি আপ্যায়ন তো করতে গেলে, তাই তাদের সাহায্যের জন্য মূলত তাদের আশা। সব কিছু রেডি হয়ে গেলে ফয়েজ মায়াদের নিতে আসতে যায়। মেয়ে মানুষ প্রথমবারের মতো আসছে তাদের বাড়িতে, তাই বড় ভাই হিসেবেই ফয়েজ তাদের নিয়ে আসার দায়িত্বটা নিয়েছে। আর ফয়েজ সবসময় নিজের দায়িত্ব পালনে সচেতন, তাই তো কাজ শেষে কোনো বিলম্ব না করেই যাচ্ছে তাদের আনতে। কলিং বেল বাজলেই কানিজ দরজা খুলে দেয়। মায়া আর তার মা দাঁড়িয়ে আছে। কানিজ সালাম দিয়ে তাদের ভেতরে নিয়ে আসতে বলে। তারা ভেতরে চলে গেলে ফয়েজ এগিয়ে এসে কানিজকে বলে, মায়েদের নিয়ে ভেতরে যাও, দরজা লাগানোর প্রয়োজন নেই। আয়নটা প্রায় চলে এসছে, আমি ওদের নিয়ে আসছি। কানিজ সম্মানিত সূচক মাথা নাড়িয়ে নিজ বাড়ির ভিতর চলে যায়। মায়ের মা ইতিমধ্যে কণিকা, ইয়াসমিন আর ফাতেমা আওসানের সাথে গল্পে মত্ত। কানিজকে একা ভেতরে আসতে দেখে মায়া বলে, কিরে তুই একা কেন? ভাইয়া কোথায়? বাইরে গেলেন, একটু পর চলে আসবে। তার কথাই মায়া আর কিছু বলে না। ফাহাদ আওসাব লাইব্রেরির কক্ষে খবরের কাগজ পড়ছিলেন। কানিজ তাকে গিয়ে ডেকে আনেন। আয়ান যে মায়াকে পছন্দ করে তা দুই বাড়ির সবারই জানা, আর সকলেই কানিজ ফয়েজকে জানিয়েছে তাদের প্ল্যানে সামিল হবেন। ফাতেমা আওসাব কানিজকে বলেন, চা বানিয়ে নিয়ে আয় তো। কানিজ যাচ্ছে বলে রান্নাঘরে বানাতে চলে যায় চা। চায়ের পানি ফুটতেই দিলে আবার কলিং বেল বেজে ওঠে। সে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। ফাহাদ আওসাব যাচ্ছিলেন দরজা খুলতে, তবে কানিজকে যেতে দেখে আর যান না। দরজার ওপাশে আয়ান, তার দাদু, শাফিন আর বারিশ দাঁড়িয়ে আছে। কানিজ সবাইকে সালাম দিয়ে ভেতরে নিয়ে যায়। যাবার সময় কয়েকবার পিছু ফিরে তাকায়, তবে ফায়েজকে দেখতে পায় না। আয়ান তাকে খেয়াল করে বুঝলে কানিজকে আস্তে করে বলে, ভাইয়া গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছে। কানিজ তা শুনে আর কিছু বলে না, সবাইকে সোফায় বসতে বলে। ফাহাদ আওসাব আয়নের দাদু আজমল শিকদারের সাথে পরিচয় হন এবং সকলকে পরিচয় করিয়ে দেন। মা এখানে আয়ানদের দেখে অবাক।
সে কটমট চোখে কানিজের দিকে তাকায়, তবে তার সেই দৃষ্টিকে পাত্তা না দিয়ে কানিজ রান্নাঘরে চলে যায়। ফয়েজও তার পিছু পিছু যায়। সকাল থেকে নানান কাজের চক্করে বউটাকে ঠিকমতো জড়িয়ে ধরতেও পারেনি সে, তাই কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। এখন কিছু সময় জড়িয়ে না ধরলে হয়তো অজ্ঞান হয়ে যাবে বেচারা। রান্নাঘরে ঢোকা মাত্র সে কানিজকে উল্টো নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে। কানিজ নিজেকে সারানোর চেষ্টা করে বলে,